আমি খেতে পারিনি। কয়েকটা খেয়ে আমার বাচ্চাগুলোকে কিন্তু আমার কাছে একটা মানুষের বাচ্চার মতো লাগে। একই জায়গা থেকে ছাগল, মুরগি, কুকুর, গরু সবাই মিলে খাবার খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমি আমার মা খালার সাথে না, আজকে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে বেরোয়েছি। গত মাসে আমার হাজবেন্ড ঢাকার বাইরে ভিজিটে যাওয়ার পর আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে 3-4 দিন ছিলাম। যেদিন বাসায় চলে আসবো সেদিন আমার শ্বশুর অফিসে যাননি, আমাদেরকে নিয়ে উনি ঘুরতে বের হবেন। আমার বাচ্চাটা ওর দাদা বলতে পাগল, আর ওর দাদাও নাতির জন্য পাগল। আমরা বিকেলবেলা হাঁটতে বের হয়ে গিয়েছি। প্ল্যান ছিল বাবার বাসার পাশেই একটা পার্কের মতো আছে, আমরা সেখানে ঘুরবো। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই পুরোটা রাস্তায় আমার ছেলে ওর দাদুর হাত ধরে ধরে হেঁটে হেঁটে গিয়েছে। মোটামুটি ভালো সময় লেগেছে, কিন্তু মাশাআল্লাহ আমার বাবু ওর দাদুর সাথে অনেক বেশি হ্যাপি ছিল, যার কারণে কোলে ওঠার জন্য ও মর্জি করেনি আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর হেঁটে চলে এসেছি। পার্কের ভেতর দিয়ে এসে আমরা মেইন রোডে উঠেছি। এখানে দেখুন ক্ষুধা কি জিনিস, একই জায়গা থেকে ছাগল, মুরগি, কুকুর, গরু সবাই মিলে খাবার খাচ্ছে। ভিডিও নিতে নিতে সামনে এসে আমি ছোট্ট একটা কিউট বেবি দেখতে পাই। বেবি বলার কারণ হচ্ছে বিড়ালের বাচ্চাগুলোকে কিন্তু আমার কাছে একটা মানুষের বাচ্চার মতোই লাগে, খুব আদর লাগে। কিন্তু অনেক আহ্লাদ করে আদর নিচ্ছিল, দেখেন কত সুন্দর। আর একটু সামনে এসে দেখি একটা অটোর মধ্যে ড্রাইভারের সিটে একদম রাজকীয় ভঙ্গিতে রাজা বসে আছে। কাউকে কোনো ভয় পাচ্ছে না, শাহিনশার মতো সে বসে বসে আমার আদর খেলো। ওদের আদর করতে করতে দেখি মা বাবা অনেক সামনে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে ওনাদের কাছে এসে দেখি আমার বাচ্চা হাঁটতে হাঁটতে এখন আর ওর মন চাচ্ছে না, এবার দাদু ওকে কোলে তুলে নিয়েছে। এবার বাবা বললেন চলো কোথাও খাই। সো আমরা এখানে একটা ফুচকার দোকানে বসে পড়লাম। ভেতরে খুব সুন্দর জায়গা থাকলেও আমরা একদম ওদের রোড সাইডে যেই বসার জায়গা ছিল সেখানে বসেছি। ফুচকা দিয়েছে, ওরে বাবা ফুচকা যে এত বেশি ঝাল ছিল। ঝাল কম দেওয়ার পরে ওনারা বোধহয় উল্টা শুনেছেন, ওনারা এক্সেস ঝাল দিয়ে ফেলেছেন, আমি খেতে পারিনি। কয়েকটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মাগরিব ছুঁই ছুঁই, আমার বাচ্চাটাও টায়ার্ড, আমরাও টায়ার্ড। আজকের মতো ঘোরাফেরা শেষ, বাসায় চলে যাচ্ছি, টাটা।